বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের ঘরোয়া পরিবেশের লালুভুলু তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই লালুভুলু বানানোর জন্য আমাদের লাগবে কিছু আটা। পরিমাণ মতন আটা নিয়েছি। এখানে আমি কিছু কালো জিরে নিয়েছি, হাতের তালুতে রেখে একটু ডলে নিচ্ছি। ডলে নেওয়ার কারণে কালো জিরের থেকে অনেক বেশি ঘ্রাণ আসবে, তাই পরিমাণ মতন চিনি দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আটার সাথে তেলটা মিক্স হয়েছে কিনা ঠিক এইভাবে দেখে নিবেন। এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিব পরিমাণ মতন। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে একটি ডো বানিয়ে নিতে হবে। আমি একেবারে পানি দেইনি, অল্প অল্প করে দিয়েছি। এই তো সুন্দরভাবে একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, বেশি শক্তও না আবার বেশি নরমও না, একদম মিডিয়াম আছে। অফ ক্যামেরা একটি রুটি বেলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নিয়েছি, এখন একটু কোনা করে কেটে নিচ্ছি। এই তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। বানিয়ে রাখা লালুগুলো দিয়ে দিব। জাল বেশি দেওয়া যাবে না, তাহলে উপরটা কুক হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এখন আলতো হাতে এগুলোকে নেড়ে নিব। আপনারা লালুগুলো আরেকটু মোটা করে বানিয়ে নিতে পারেন, আমি একটু পাতলাই বানিয়েছি। সামান্য পরিমাণ কালার চলে এসেছে, এটাকে আমি নাড়ার উপরেই রাখবো। এই তো লালুগুলোর কালার চলে এসেছে। এখন একটি স্ট্রেনার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তৈরি করে নিলাম ঘরোয়া উপকরণ দিয়ে লালুগুলো। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে লালুগুলো। তো আপনারাও একদিন কম উপকরণ দিয়ে এইভাবে বাসায় লালুগুলো তৈরি করে নিতে পারেন। এটা বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।